আমরা আমাদের দল এসইউসিআইসি সারা ভারতবর্ষে 19টা রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে 151 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ত্রিপুরা পশ্চিম আসনে আমাকে দল মনোনীত করেছে। আজকে আমরা এই নমিনেশন দাখিল করতে এসেছি। আমাদের বক্তব্য যে শাসক দল বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট, এই দুই জোটেই এই দেশের একচেটিয়া পুঁজিপতিদেরই জোট। এই দুই জোটেই নির্বাচনে যেই ক্ষমতা যাক, তারা আদানি আম্বানি তাদের স্বার্থই রক্ষা করবে। ফলে এই দেশের 90-95% সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করছে না, 77 বছরের ইতিহাসে তা বলছে। ফলে কংগ্রেস স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ক্ষমতায় থেকে এই দেশে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, ফেসিবাদের জমি তৈরি করেছে। কংগ্রেস কখনোই গণতান্ত্রিক ছিল না, টাটা এসপান আসায়েদের আমলে, এবং সমস্ত সরকারি সম্পত্তি বেসরকারীকরণের নীতি কংগ্রেসই শুরু করেছে। কংগ্রেসের দুর্নীতির সুযোগ নিয়ে প্রচুর প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় আসীন হয়েছে। গত 10 বছরের শাসনে তাও দেখা গেল। তার থেকে আরও কয়েকটা বেঁকিয়ে বিজেপি জনগণের স্বার্থ থেকে, জনগণের জীবনের সমস্যাগুলির থেকে মানুষের দৃষ্টি দূরে সরিয়ে নেওয়ার জন্য মন্দির মসজিদকে ইস্যু করে রাজনীতি করছে। ফলে তারাও ফেসিবাদকে আরও শক্তিশালী করছে। ফলে বিরোধী কণ্ঠকে দমন করার জন্য দেশবিরোধী আখ্যা দিয়ে জেলে পড়ছে, এমনকি সাংবাদিকরাও সেখান থেকে রেহাই নেই। ফলে এসবের বিরুদ্ধে জনগণকে বেঁচে থাকতে গেলে একমাত্র পথ হলো ঐক্যবদ্ধ গণ আন্দোলন। আমাদের দল এই কাজটি সারা বছর ধরে করছে। নির্বাচন আসলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। আমরা যদি জয়লাভ করি, পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির ভিতরেও জনগণের আন্দোলনকে, জনগণের মূল দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই করি। বাইরেও জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। এই পথেই জনগণের দাবি আদায় হবে এবং জনগণের জীবনের কিছু সুরাহা হবে বলে আমরা মনে করি।